हेलो फ्रेंड्स আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে চানাচুর মাখা। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন চানাচুর মাখা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চানাচুর মাখা বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি এক বাটির মতো টক ঝাল মিষ্টি চানাচুর নিয়ে নিয়েছি। এখানে একটা টমেটোর অর্ধেককে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা ছোট পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটুখানি ধনেপাতা কুচি করে নিয়েছি, এখানে পাতিলেবুর অর্ধেকের অর্ধেক নিয়েছি, এখানে বিট লবণ নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এবার চানাচুরটা আমি বাটির থেকে ঢেলে নেব। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো, ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো, লেবুর রসটা দিয়ে দেবো, বিট লবণটা দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। বর্ষার দিনে এই টক ঝাল মিষ্টি চানাচুর মাখা খেতে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মাখা হয়ে গেছে, দেখুন আমার চানাচুর মাখা টক ঝাল মিষ্টি চানাচুর মাখা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।